জন্ম থেকেই পা দুটো অচল, দুহাতের উপর ভর দিয়ে চলাচল করতে হয় লাবণীকে। কিন্তু জীবনের কাছে হার মানেননি তিনি। চলাচলের জন্য হুইল চেয়ার বা অন্যের সাহায্য ছাড়াই এভাবেই দিনরাত লড়ে যাচ্ছেন অদম্য জীবনযুদ্ধে। অবিশ্বাস্য হলেও সত্যি, এই শারীরিক প্রতিবন্ধকতা নিয়েই লাবণীর রান্নাবান্না, ঘর পরিষ্কার সহ সংসারের প্রায় সব কাজ একাই সামলান। এমনকি কাজের ফাঁকে বৃদ্ধ মায়ের যত্ন নিতেও ভোলেন না তিনি। তার এই একাগ্রতা দেখে অবাক প্রতিবেশীরাও। লাবণী আমার দোকানের সামনে বসে থাকে আজকে বেশ কিছুদিন ধরে, আমরা দেখতে এইভাবে থাকে। রাস্তায় উনা বসে থাকে, মানে প্রতিবন্ধী রাস্তায় বসে থাকে। এইখানে মানে অনেক কষ্ট করে বৃষ্টি বাসটা আসে, তাও এখানে বসে থাকে। হ্যাঁ, তো উনায় আসলে এই বাতাটা পাইলে ওনার অনেক মানে সহযোগিতা ভালো হয়। এত সংগ্রামের পরও লাবণী এবং তার পরিবার বারবার জনপ্রতিনিধিদের কাছে ধর্ণা দিয়েও পাননি কোনো প্রতিবন্ধী ভাতার কার্ড। লাবণীর বাড়ি গাজীপুরের কোনাবাড়ির আমবাগ এলাকায়। লাবণীর মা জানান, 21 বছর বয়স হলেও সরকারি এই সুবিধা থেকে বঞ্চিত লাবণী। আমার মেয়ের 21 বছর পরে হয়ে গেছে গা। তারপরে আমার মেয়ে অন্তরি একটা প্রতিবন্ধীর একটা কার্ড আইসমা পাইলে দিল না। লাবণীর মনের কোণে লুকিয়ে আছে এক অব্যক্ত বেদনা। তার খুব ইচ্ছা ছিল স্কুলে যাওয়ার, সমবয়সীদের সাথে খেলাধুলা করার, কিন্তু শারীরিক অক্ষমতার কারণে তার সেই ইচ্ছাগুলো কেবলই স্বপ্ন হয়ে রয়ে গেছে। প্রতিবেশীদের দাবি, লাবণীকে অবিলম্বে প্রতিবন্ধী ভাতার আওতায় যেন আনা হয়, যাতে করে সে অন্তত একটি হুইল চেয়ারের ব্যবস্থা করতে পারে। অর্থের অভাবে লাবণীর বৃদ্ধ মা তাকে একটি হুইল চেয়ারও কিনে দিতে পারেননি। সকলেই পায়, একটা প্রতিবন্ধী হয়েও যদি না পায়, এটা যাতে প্রতিবন্ধী ভাতাটা পায়, আমি এটা আহ্বান জানাবো। তবে বিষয়টি নজরে আসায় জেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ জাকির হোসেন আশ্বাস দিয়েছেন দ্রুততম সময়ের মধ্যে লাবণীকে প্রতিবন্ধী ভাতার আওতায় নিয়ে আসার। যে কালবেলা সংবাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি এবং তাকে জরিপের আওতায় নিয়ে আসার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই যে আগামীকাল জরিপ হবে, আগামী মঙ্গলবার। সকলের সহযোগিতায় প্রতিবন্ধী লাবণী পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকতে পারবে, এটাই প্রত্যাশা এলাকার মানুষদের। সনম সিদ্দিকী, কালবেলা।